তো রাগটা বেশি ছিল, কিন্তু আল্লাহ পাক রাগ না কমান পর্যন্ত নবুয়ত দেন নাই, নবুয়ত দেন নাই। রাগ আগে কমাও। মারছেন থাপ্পুর, এক ফেরাউনের লোকের এক থাপ্পুর মারাও সারা, মরে যাও সারা। আল্লাহ কয়, আল্লাহ এটা কাম করলা তুমি? দেখছেন থাপ্পুর মারছে কিন্তু মুসা, থাপ্পুর মেরে আল্লাহ তুমি একটা কাম করলা কেন? থাপ্পুর মারছে ও যেন ঠিক হয়, একটু আদব বেদব টাইপের আদব ঠিক করার জন্য থাপ্পুর মারলাম। মারছে থাপ্পর, তুমি মেরে ফেলে দিলা, মার্ডার তো তুমি করলা। আল্লাহ বলে শোনো, যা করছো করছো, আর কিছু কইও না, দেশ ছাড়ো, ফেরাউন তোমার ছাড়বে না। উনি দেশ ছাড়লেন, হিজরত করে চলে গেলেন। এমন জায়গায় গেলেন কেউ তাকে চেনে না, প্রচন্ড ক্ষুধা, কূপের পাশে দাঁড়ালেন, পানি তুললেন, খাইলেন, তৃষ্ণা নিবারণ হলো। দুই মহিলা এসে দাঁড়ায় আছে, হাতে বালতি নিয়ে কূপ থেকে পানি তুলবে, তোলে না। বলেন দাঁড়ায় থেকে কি করো মহিলা মানুষ, নাও পানি নিয়ে যাও। আমরা পারবো না, শক্তির প্রয়োজন, পুরুষ মানুষ লাগবে, ঢাকনা আমরা টান দিতে পারবো না। উনি বালতিটা হাতে নিয়ে বলেন দাও। ধারে গেলেন, বালতিতে হাত দিলেন, এমন জোরে ফিকা মারলেন, ছিটকে পড়ে গেল 14 হাত দূরে। মহিলা দুজন থরথর করে কাঁপে। আর মানুষ বলে এটি মানুষ না অন্য কিছু, এটা কেমনে সম্ভব? সকল নবীরা দুর্বল না শক্তিশালী? সকল নবীরা দুর্বল না শক্তিশালী? আমার নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন 100 পুরুষেরও বেশি শক্তি, তাও জান্নাতি পুরুষের। ঢাকনা টান দিলেন, পানি তুলে দিলেন, যাও বাড়িতে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই, যাও তাড়াতাড়ি চলে যাও। পাঠায় দিছেন বাড়িতে। বুড়া বাপ বলে যে এত তাড়াতাড়ি আসলে কেমনে মা? বলতেছে যে আব্বা কফিউন আজিজ, শক্তিশালী এক যুবক দেখলাম, খুব শক্তি, ঢাকনায় হাত দিল আর ছিটকে পড়ে গেল। বুড়া বাপ বলে শোনো আমার বড় মেয়ে, কালকে যাবে আমার সালাম দিবা, আর ওই যুবককে বলবে আবুনা শাইখুন কবির, আমাদের বাপ বুড়া মানুষ, চোখে দেখে না, একটু আপনাকে দাওয়াত দিয়েছে, সে চলে আসবে, যাও। চলে গেছে। পরের দিন এরকম করে বলছে, তো বলতেছে আমি তো চিনি না, আমি বাড়ি যাবো কেমনে? আপনার বাড়িতে আমি চিনি না, আমি কেমনে, আমি তো চিনি না, আমি যাবো কেমনে? আমি এখন মহিলা বলতেছে আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে যাব, আপনি পিছে পিছে আসবেন। মুসার কাছে মেজাজ খারাপ হইয়া মুসা বলতেছে তুমি মহিলা, তুমি সামনে থাকবে আর আমি পুরুষ পিছনে থাকবো? এই পুরুষ আমি মুসা? আল্লাহু আকবার বলবেন না? এই দেশের মানুষ বহুদিন নারীর পিছনে ছিল, আর আমরা থাকতে চাই না, ঠিক কিনা? ইমাম পুরুষ হবে না মহিলা হবে? ইমাম পুরুষ হবে না মহিলা হবে? সকল নবীরা মহিলা ছিলেন না পুরুষ ছিলেন? আর কিছু বোঝা লাগে? আর কিছু বোঝার দরকার আছে? বাড়ির মুরব্বী যদি মহিলা হয় জান্নাতের টুকরা হয়ে যায়, ঠিক আছে না? দেখেন ঠিক কয়। আর ওয়াজ হবে না, কারণ একটা ওয়াজে তো সব কম উঠছে। যে বাড়ির মুরব্বী মহিলা হয় জান্নাতের টুকরা না? বিচার করবে কে? মা না বাবা? বিচারকের চেয়ারে কে বসবে? মা না বাবা? বাবা। বাবা যদি বিচার করে তাহলে সঠিক বিচার হবে, আর মা করলে আবেগ থাকবে। আবেগ কি থাকবে? আবেগের চোখের পানি কোন দিকে যাবে নিজেও বুঝবে না। এই জন্য আল্লাহ যাকে দিয়ে যে কাজ করাবেন সে কাজ তাকেই করতে হবে। মেয়েদের কাজ হলো বাচ্চা কাচ্চা। বাচ্চা কাচ্চা আপনি পারবেন না। আপনার কোলে যদি একদিন বাচ্চা থুয়ে যায় আপনার বউ মায়ের বাড়ি, কে তুমি একদিন দেখো, এক বেলার মধ্যে কয় আসার খাবে আল্লাহ জানে। এটা আপনি পারবেন না, এটা মহিলা পারবে। মুসা আলাইহিস সালাম কি করলেন? বললেন যে আমি সামনে যাব, তুমি পিছে আসো, কারণ আমি পুরুষ, তোমার দিকে আমার নজর যাবে, আমার গুনাহ হবে। আমি সামনে যাব, তুমি বেশি কথা বলবা না, শুধু দুইটা শব্দ বলবা, ডান বাম। ডান কখন বলবো? আমি যখন বামে যাব। আর বাম কখন বলবো? যখন আমি ডানে যাব। ভুল হলে শুধু বাম আর ডান, আর কোনো শব্দ তুই বলবি না। তোর শব্দের মধ্যে ঝংকার আছে, আকর্ষণ আছে। মহিলা মনে মনে কয় কালকে দেখি শক্তিশালী, ঢাকনা টান দিল ছিটকে পড়ে গেল, আজকে দেখি চরিত্র ভালো, কথা বলতেও দেয় না, চরিত্র ভালো, তাকায় না, শক্তিশালী যুবক। আদর্শ নারীদের কাছে এই দুটো গুণই বেশি পছন্দ। আলহামদুলিল্লাহ বলেন। শক্তিশালী এবং কি চরিত্রবান। শক্তিশালী আর কি চরিত্রবান। পুরুষের এই দুটো গুণ হলো মেয়েদের জন্য চুজেবল। যারা আদর্শ মেয়ে তারা এই দুটো জিনিসকে চুজ করবে, চরিত্র এবং কি শক্তিশালী। চলে গেছেন বাড়ি পর্যন্ত। বৃদ্ধ লোক দেখেই সালাম বিনিময় হলো। পুরা লোকটা বলতেছে তোমার নাম মুসা না? উনি ভাবতেছে আমার নাম মুসা, এত দূর চলে আসলাম, এই লোকটা কে? ফেরাউনের লোক নাকি? কি বুঝতেছেন আপনারা? খুব টেনশন। উত্তর দিলেন কিন্তু থতমত খাচ্ছেন, কাঁপতেছেন। এবার বৃদ্ধ লোকটা বলছে মুসা
তুমি কেমন যেন চিন্তাশীল হয়ে গেলে, কেমন যেন পেরেশানি মনে হচ্ছে তোমার ভিতরে, কি হয়েছে তোমার বলো। তিনি বলছেন, আপনি আমাকে চিনলেন কেমনে বুঝলাম না, এত দূর পর্যন্ত আসলাম, আপনি আমাকে চেনার কথা না। এবার তিনি বলছেন, শোনো, শুধু নাম জানি না, কামও জানি কি, থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো মার্ডার কেসের আসামি। বলেন কি কেসের আসামি? বলেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছেন, কিন্তু এবার হাস্যজ্জ্বল চেহারা নিয়া বুড়া লোকটা বলছে, হে মুসা, চিন্তা করো না, জায়গা মতো এসেছো। তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এই বুড়াটা সাধারণ কাতারের বুড়াদের কাতারের বুড়া না। এই বুড়ার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ যাকে মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার পরে এবার দুজন করমর্দন করলেন, আলিঙ্গন করে নিলেন। এবার বলছেন, শোনো মুসা, তোমার কাজ আছে। কি কাজ? আমার দুইটা মেয়েকে তুমি দেখেছো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি কি বিয়ে করবা নাকি? হ্যাঁ, বিয়ে করব, কিন্তু এখন তো দেওয়া যাবে না। কেন? তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলি মানুষ মরে, খুব রাগ। খুব কি তোমার রাগ, এখন বিয়ে দেওয়া যাবে না, দেরি করতে হবে। কি করতে হবে? ছাগল তোমাকে চষতে হবে। আমার বাড়ির ছাগলগুলো আছে, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র ছাগল নাকি? এই ছাগলকে দেওয়া হলো দায়িত্ব, রাগী লোকের কাছে দেওয়া হলো। ছাগল যদি একবার ব্রেক মারে বোঝেন তো, একবার যদি ছাগল ব্রেক মারে, দুই পা যদি একসঙ্গে গেড়ে দেয়, দড়ি ছিঁড়বে, আপনি চলে যাবেন, কিন্তু ছাগল নড়বে না। 8 বছর দায়িত্ব পালন করলেন, 10 বছর দায়িত্ব পালন করলেন, ছাগল পালার ডিউটি শেষ হয়ে গেল। এরপরে তার বিয়ে হবে। এমন সময় শেষ দিন ছাগলগুলো নিয়ে মাঠ থেকে যখন বাড়িতে আসবেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা ছাগল পাল থেকে বিচ্ছিন্ন হয়ে একদিকে দৌড় মারছে। উনি অফিসে, ছাগলটার চোখ মুখে দারুণ ভয়, লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরতেছে, টপ টপ করে পড়ছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই ছাগলকে মেরে কি লাভ? ছাগল তো বোঝে না, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, মাইরা তো কোনো লাভ নাই। দয়া হলো, মায়া হলো, আস্তে করে দুই হাত থেকে ছড়ায়া দিলেন, কোলের মধ্যে নিলেন, আদর করলেন। আল্লাহ বললেন, মুসা, রাগ কমে গেছে। যেরকম সুবহানাল্লাহ, নবুয়ত দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম বলেন? ধৈর্য আনলে পরে আমার আপনার জন্য পুরস্কার আছে না নাই? বলেন। পরাজয় না সফলতা? পরাজয় না সফলতা? নাম্বার 5 চলে গেল। নাম্বার 6 হলো আনুগত্য করতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায়। কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আনুগত্য করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। ওয়ামাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, সফল হয়ে যাবে। সূরা আলী ইমরান বাড়িতে মিলায়ে দেখবেন, 104 নম্বর আয়াতের তেলাওয়াতে যথেষ্ট বুঝে ফেলবেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, তোমরা সফল হয়ে যাবে, আমি তোমাদেরকে সফলতা দিয়ে দেব। নাম্বার 8 হলো তওবা করা। গুনাহ আছে যার তওবা করতে হবে, তার গুনাহ নাই কার হাত তোলেন? তুলছেন নাকি কেউ হাত? যে তুলছে গুনাহ নাই, ও মানুষ না, ও ফেরেশতা। ঠিক আছে না? ও কি বলেন? ফেরেশতা। আমরা মানুষ না ফেরেশতা? বলেন। মানুষ যার নাম, তার গুনাহ আছে না নাই? অবশ্যই তাকে তওবা করতে হবে। তওবা কি একবার না বারবার? পাতলা পাতলা না ঘন ঘন তওবা করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুবু ইলাল্লাহি জামিআন
আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন হওয়া। প্রকৃত মুমিন কাকে বলে? যার মধ্যে 7টা গুণ থাকবে, নামাজ ঠিক থাকবে। নাম্বার 2 হলো জিহ্বা ঠিক থাকবে, জিহ্বা দিয়া ইংলিশ কবে না। ইংলিশ কবে পর্যন্ত? ইংলিশ কোন ইংলিশ? মুখ খারাপ, কিছু হলে খেলে মুখ খারাপ করে, আসে না এরকম? আসে না? মায়ের নাম, বাপের নাম, 14 গোষ্ঠী, মুখে যা আসে মানে পাশ করা মুখ। কি করা মুখ বলেন তো? পাশ করা। এত মুখ খারাপ, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদারের জবান হবে অত্যন্ত যত্নবান জবান হবে। দলিল লিখতে যেমন দলিল লেখক খুব চিন্তা করে, ইমানদার কথা বলতে নিয়ে কথা বলবে আগে না চিন্তা করবে আগে? চিন্তা করে আগে কথা বলবে। আর ভাববে এই লোকটাকে আঘাত দিয়ে কথা বলবো না, অসম্ভব, মরে যাব, আঘাত দিয়ে কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাদের সঙ্গে যখন কথা বলতেন যেন মুক্তোর দানার মতো, মানে এক একটা করে শব্দ চয়ন হতো। আল্লাহু আকবার বলেন। কথা মানুষের কথাই মানুষের সৌন্দর্য ফুটে ওঠে। কথাকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। কথা যেন অসুন্দর না হয়, কারোর সাথেই না, বাবার সাথে না, মার সাথে না, ভাইয়ের সাথে না, বউয়ের সাথে না। কিছু কিছু স্বামী আছে বউরে তুই করে ডাকে, এই এদিকে আয়, এরকম আছে না, এরকম আছে না। সম্মান দিতে জানে না, ভালোবাসতে জানে না, মোহাব্বত করতে জানে না, লাঠিতে পিটায়। বউকে পিটানো তো সুন্নতে মুআক্কাদা। আছে কিনা এরকম? আছে না এরকম লোক? আছে না বলেন তো? আছে। এগুলো করা যাবে না, সুন্দর কথা বলবো আমরা। মুমিন কারা? নামাজ ঠিক থাকবে, জিহ্বা ঠিক থাকবে। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাত ঠিক থাকবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, লজ্জাস্থান ঠিক থাকবে। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক থাকবে। নাম্বার 6 হলো আমানত ঠিক রাখবে। নাম্বার শেষ হলো নামাজ দিয়ে শুরু। নামাজ যারা মনোযোগ দিয়ে পড়বে, নামাজ যারা যত্নশীল হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 7 কাজ করবে যারা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তারা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। অনেক রাত হয়ে গেছে, কেমনে যত সময় চলে গেল, কেমনে যত সময় চলে গেল বুঝলাম না। আমরা যতটুকু শুনেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। এই নটা শেষ করছি তো, মনোযোগ দেননি মনে হয় আপনি। শর্ট করে বলেছি, সেখানে যেখানে আছেন সেখানে বসেন। আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, সবাই বসুন। দোয়া একটা লোভনীয় জিনিস, এই দোয়াগুলো পাবেন না তো, এতগুলো মানুষকে আপনি পাবেন কোথায়? একসঙ্গে এখানে মুসাফির আছে, এখানে আলেম ওলামা আছে। আমরা সবার জন্য দোয়া করব, সবাইকে নিয়ে দোয়া করব। এই দোয়ায় আব্বা আম্মার জন্য দোয়া হবে, নিজের জন্য দোয়া হবে, দেশের জন্য দোয়া হবে। এই দোয়াকে গুরুত্ব দিয়ে সবাই বসুন। আমরা খুব দ্রুত, আপনারাও মেহমান, আমিও মেহমান, তারা আয়োজক, সবাইকে আমরা সম্মান করবো ইনশাল্লাহ। জি, একটু বসুন, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। একজন ভাই দিয়েছেন কত? কদমতলা বাজার কমিটি। কদমতলা কত দূর এখান থেকে? আল্লাহু আকবার। চলে গেছেন, দেখতে গিয়েছেন, আল্লাহর সঙ্গে দিদার করতে গেছেন। পায়ে ছিল জুতা, আল্লাহ বললেন জুতা খুলে আসো। জুতা খুলেছেন, তিনি জুতা খুলতে ভুলে গিয়েছিলেন। কিন্তু আমার হাবিব, আমার নবীজি, আমার রাসূল আল্লাহর আরশ আজিম যখন গিয়েছেন, জুতা খোলার জন্য পায়ে হাত দিয়েছেন। আল্লাহ বলছেন আমার হাবিব জুতায় পা দিবেন না, জুতায় হাত দিবেন না। আপনার জুতার আপনার জুতার ধুলা নেবার জন্য আমার আরশ আকাঙ্ক্ষিত হয়ে আছে। আল্লাহু আকবার। আমার নবীর দামটা কত! আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সে রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই ভাই বলেন? মহব্বত কি আছে? দরকার আছে, দরকার আছে। মহব্বত করুন, নিজের জীবনের চাইতে কম না বেশি? আমার বন্ধুগণ একটু কান লাগান। সফল হওয়ার জন্য 9টা শর্ত বলেছিলাম। 1 নম্বর হলো ঈমান, নাম্বার 2 হলো বলেন কি? নফসের শুদ্ধতা, পরিশুদ্ধিতা। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করার জন্য শর্ত হলো
মুত্তাকি হওয়ার জন্য 5টা শর্ত। নাম্বার 1 হলো আল্লাহকে বিশ্বাস করব দেখে না না দেখে। বলেন বলেন, দেখে না না দেখে? না দেখে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাম্বার 4 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে, নামাজ কায়েম করতে হবে, এরপরে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আমার পথে খরচ করতে হবে, কিতাবের প্রতি বিশ্বাস আনতে হবে, আখিরাতকে মানতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। এরাই সফল হবে। এরা কি হবে? সফল হবে। নাম্বার 5 হলো কোন বান্দা সফল? নাম্বার 5 হলো যারা ধৈর্যশীল। ধৈর্যশীলতা আছে যার, সফলতা আছে যার, আছে তার। ধৈর্যশীলতা যার নাই, সফলতা তার নাই, কখনো হবে না। বলুন তো ভাই, ব্যবসা আগে না ধৈর্য আগে? কাপড়ের দোকানদার কাপড় বিক্রি করে, কাস্টমার চলে আসছে, গেঞ্জি একটা কিনবে, এক গেঞ্জি দেখেই কেনে না, আরো গেঞ্জি দেখে, বহুগুলো গেঞ্জি দেখে, 10-12টা গেঞ্জি দেখার পর সে গেঞ্জি কিনলো না, পছন্দ হয় নাই। আপনি খেপে গিয়ে বলেন কেন নিয়ে যা, 10টা দেখে লিখেন। কি কথা বোঝেন নাই? ব্যবসা হবে? হবে ব্যবসা? হবে না। ধৈর্য ধরতে হবে। বলেন তো বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বিয়ে আগে না ধৈর্য আগে? আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামীটা সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। এত রাগ। যারা বইয়ের উপরে এইরকম করে এই তালাক শব্দ, এই জাতীয় শব্দ প্রয়োগ করে তাদের শক্তি খাটাতে চান, উচিত কি জানেন? এই তালাক শব্দটা আইনের শব্দ। এই শব্দ যারা খুব ইজি করে, উচিত কি জানেন? বাঁশের যে ডাল আছে ওটাকে কি বলে? এই কঞ্চি গুলো, চিকন যেগুলো, একদম কাঁচা কঞ্চি যেটা, এটা কয়েকটা এক জায়গায় করে একদম পিছন দিয়া একটু কয়েকটা বাড়ি মারা দরকার। আসতে কোন কেন? তালাক টালাক দিয়া পরে কান দেয়ার কয়, হুজুর 2টো মেয়ে আছে আমার, কেমনে যে তালাক দিলাম হুজুর, হুঁশ ছিল না। হুজুর দেখুন তো কোনো কিছু করে ব্যবস্থা করা যায় কি? দেখছেন মার্ডার করে ব্যবস্থা করবে। অসংখ্য পরিবার জেনার সংসার হচ্ছে। সমাজ জানে স্বামী স্ত্রী, কিন্তু আল্লাহ জানেন এটা জেনা, ঠিক কিনা? এই জন্য বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। আল্লাহ পাক বলছেন ধৈর্যশীল হবা, আমি রহমত পাবা। যেরকম সুবহানাল্লাহ। রেগে যাবেন, হেরে যাবেন, রাখবেন, হারবেন, চুপ থাকবেন, দেখবেন জিতবেন। যেরকম সুবহানাল্লাহ। খেপে গেছে একজন, খেপতেছে, খেপে লাভ কি? খেপার কোনো ফলাফল নেই। আর আপনি যদি ধৈর্য ধরতে পারেন, বিশাল আপনার পুরস্কার আছে। বলেন তো জঙ্গল কি পরিশ্রম করা লাগে? কোথাও জঙ্গল হবে পরিশ্রম করা লাগে? তাহলে যাবেন না, তাহলে কি হবে? বলেন শুধু যাবেন না, ওই জায়গায় কি হয়ে যাবে? জঙ্গল। আর বাগান করবেন, পরিশ্রম করা লাগবে, লেবার লাগবে, মেহনত লাগবে। বাগান করতে মেহনত লাগে, জঙ্গল করতে মেহনত লাগে না। মেহনত ছাড়া জঙ্গল হয়ে যায়। রাগ কোনো যোগ্যতা নয়, রাগ কোনো আপনার জন্য ক্রেডিট নয়, কিন্তু ধৈর্যটা হলো যোগ্যতা। ধৈর্য হলো বাগান, ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল। রাগ করা যাবে না, রাগ করলেই বড় বিপদ হয়ে যাবে।